আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আরও 3 বিঘা জমিতে ধান কাটা হবে। এই ধান কাটার ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন। আসলে আজকে ধান কাটতে গিয়ে যা হলো, মানে এক পর্যায়ে মহা বিপদে পড়ে গেলাম। আজকে ধান কাটতে গিয়ে বলতে আমরা প্রথমে 11:30টার সময় বন্ধে যাই ধান কাটার জন্য। যাওয়ার পরে যাই হোক, যেহেতু কুয়াশার কারণে গাড়ি চলবেলাম নাই বন্ধে, 11:30টার সময় গেছি। 11:30টার সময় যাওয়ার পরে 12টার দিকে আমাদের 1 বিঘা জমি প্রথমে গাড়ি দিয়ে কাটা হয়েছে। তারপরে এই জমিটা রাস্তার পাশে ছিল। রাস্তার পাশে থাকার কারণে আমরা নসিমন ফোন দিয়ে আইন না, নসিমনে উঠাইয়া এই ধানগুলি বাড়িতে পাঠাই দিলাম। এই ধানগুলি বাড়িতে পাঠানোর পরে তারপরে আমাদের আরও 2 বিঘা জমি রয়েছে কাটার। তারপরে আমাদের যে পাশের আরও 2টা জমি আমার এক মামু আনছে গাড়ি, বলতেছে এই জমিটা জমি কাটবো, খাইতে আমার খেতে যাইব, আমার জমিতে যাইব। যাই হোক, তারপরে এই যা ঘটলো, এই 2টা জমি কাটতে গিয়ে প্রথমে মেশিন নষ্ট হইলো। মেশিন নষ্ট হওয়ার পরে অনেক সময় এখানে চলে গেল। তারপরে এই 2 বিঘা জমি কাটতে গিয়ে আরও এই 2 বিঘার জমি যে পাশের জমিগুলো আছে, এই জমিগুলোর মালিক আইসা আমার টাকাটা তো বেড়ালটা লাগাইছে। শেষ পর্যন্ত ওনাদের জমিগুলো কাটতে ছোটো দিন আসরক্ত হয়ে গেছে। আমরা একটা আশায় বই রয়েছি। তারপর আমার মামুর সাথে এক পর্যায়ে রাগ দেখাইছি যে আমাদের এত গরু বাছুর বাড়িতে গরু বাছুর ফালাই তুই এখানে বই রইলাম, এটাকে আপনার খারছি নি এই সেই। তারপরে কি আর করার, মামু বলতে আইতাছি বলতে করতে আমাদের অনেক সময় নিয়ে গেছে। তারপর আসরে পরে গিয়ে ড্রাইভারদের যে গাড়ির ড্রাইভার প্রথমে ওনারা খাওয়া দাওয়া করতে গিয়ে প্রায় সন্ধ্যা কাছে গেছে। যাই হোক, সন্ধ্যার সময় আমাদের আরও 2 বিঘা জমি কাটা হলো, প্রায় সন্ধ্যা কাছাকাছি। তারপর আমাদের এই 2 বিঘা জমি কাটা হলো। যাই হোক, কাটতে শেষ করে আরও বিপদে পড়ে গেলাম। তারপর যে ট্র্যাক্টর, আমাদের যেহেতু এই জমিটা ভিতরে হওয়াতে ট্র্যাক্টর দিয়ে নেব আমাদের বাড়িতে, কিন্তু ট্র্যাক্টরে দিয়ে ফোন দিয়া ট্র্যাক্টর আইতে আইতাছি কইতে প্রায় একদম এসরা যান, প্রায় 6:30 পৌনে 7টা বাজে এসরা যান সময় ট্র্যাক্টর গেছে। যাই হোক, শেষ পর্যন্ত ট্র্যাক্টরে বললাম আমাদের কিছু দেখা যায় না, একবার অন্ধ করে। তারপর আমাদের মোটর সাইকেলের লাইট জ্বালাইয়া তারপরে ট্র্যাক্টরে বরাবর বাড়িতে নিলাম। বাড়িতে বলতে আমাদের বাড়িতে যায় না ট্র্যাক্টর, ডাইরেক্ট রাস্তার পাশে লামাই এখান থেকে একবার টমটমে নিলাম বাড়িতে। যাই হোক, বাড়িতে নেওয়ার পরে তারপরে গিয়ে দেখি গরু বাছুর অবস্থা খুবই খারাপ। তারপরে আমাদের 3টা গাভী দহন করা লাগে, দুধ দহন করা লাগে। আমি নিজেই দহন করি। বাছুরগুলো একদম বেমরা, গাভী শুদ্ধ বেমরা। তারপরে এই গাভীগুলো দুধ দহন করলাম করিয়াতে তারপরে গোসল টুসল দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। একদম উপাস ছিলাম সারাদিন, প্রায় 8টার পরে খাওয়া দাওয়া করলাম। যাই হোক, কৃষিকাজ করলে এরকম কষ্ট করা লাগে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, তারপরে সব কাজ শেষ করে গরুর কাজ শেষ করে গোসল টুসল দিয়া শেষ হলো। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো কৃষি ফলাইতে পারি। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।